মার্কেটে চলে যাচ্ছে। আমরা এরকম বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে এসেছি যে এর একটা সুরাহা করার জন্য। কারণ পশ্চিমবঙ্গের এত মানুষের 10 কোটির উপরে মানুষ, সেই মানুষের লাইফ রিস্ক এর সাথে ব্যবহার করছে। কারণ আরজি করে যে মেডিকেল ওয়েস্ট তা ডিসপোজ না হয়ে কোথায় চলে যাচ্ছে এবং তারপর সেটা যে কোন জেলায় গিয়ে কোন জেলা হসপিটালে ব্যবহার হবে, কোন ব্যক্তি বা কোন রুগী এইডসের জীবাণু কার দেহে প্রবেশ করবে বা অন্য কোনো ইনফেকশাস ডিজিজের জীবাণু প্রবেশ করবে কেউ বলতে পারে না। তাই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়েছি। ছাত্রদের একাডেমিক ফান্ড অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, যে ফান্ড সাধারণত ছাত্রদের একাডেমিক কাজে ব্যবহার করার কথা। টেন্ডার হচ্ছে কাটমানি ছাড়া কেউ পায় না এবং বিশেষ একটি কোম্পানি আরজি করে, মনে রাখবেন, ল্যাবও তৈরি করে, পর্দাও সাপ্লাই করে, সেই পায়, অন্য কেউ পায় না। যদি আরজি করে পর্দা দিতে হয় সেই কোম্পানি পাবে, আবার আরজি করে যদি কোনো ভালো অ্যাডভান্স ল্যাব তৈরি করতে হয় সেই কোম্পানি পাবে, দ্বিতীয় কোনো কোম্পানি পাচ্ছে না। এভাবে কম দামি মেশিন, যে সেম মেশিন অন্য মেডিকেল কলেজ যে টাকায় কিনেছে, আরজি করে তার থেকে অনেক বেশি গুণ টাকা দিয়ে সেই সেম মেশিন সেম মডেল কেনা হয়েছে। আমরা তারও তথ্য প্রমাণ মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের কনভেনার লোকনাথ চ্যাটার্জি আছেন, আমাদের তরুণজ্যোতি তিওয়ারি আছেন এবং আমাদের সহস্রাংশুদা আছেন। এরা সকলে মিলে এই বিষয়টি দেখছেন এবং তার সাথে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল আছেন, যাকে বারবার ট্রান্সফার করে দেয়া হলেও বা ওখান থেকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও উনি কোন জাদু বলে আবার ঠিক আগের জায়গায় চলে আসে। ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে গেছে, সরকারের কাছে গেছে, এমনকি আমরা কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছি। তো কেন্দ্রীয় এজেন্সি হয়তো সরাসরি এই মামলায় ঢুকতে চাইছে না, তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত নির্দেশ দিক কেন্দ্রীয় এজেন্সিকে এবং সেই কেন্দ্রীয় এজেন্সি যেন তার বিরুদ্ধে অ্যাকশান নেয়, কারণ স্টেট ভিজিলেন্স আমাদের কোনো অ্যাকশান নেবে না। আর এই যে সন্দীপ ঘোষ, যিনি দায়িত্বে আছেন এখন আরজিকর মেডিকেল কলেজে, একে একসময় ডিমোশন দেওয়া হয়েছিল। ডিমোশন করার পর এই নিশ্চয়ই বিষয়গুলো সামনে এসেছিলো, সেই জন্য রাজ্য সরকার ডিমোশন দেয়। কিন্তু রাজ্য সরকার ডিমোশন দেওয়ার পর আবার কোন জাদুকাঠি বলে সে আবার নিজের জায়গায় ফিরে এসেছে। তার বিরুদ্ধে তদন্তও হয়নি, তাকে নিরপেক্ষ তদন্ত তাকে ক্লিন চিট দেয়নি, তা না দেওয়া সত্ত্বেও তাকে এইভাবে ফিরিয়ে আনা হয়েছে। তাই সাধারণ মানুষের চুরি চামারি তৃণমূল আমলে হবে না, এটা আমরা ধরেই নিয়েছি যে হবে। যেমন ইউনিভার্সাল ট্রুথ আছে, আমরা ইংরেজিতে পড়তাম, হ্যাঁ, তো সেরকম চুরিটা হচ্ছে তৃণমূলের ইউনিভার্সাল ট্রুথ। তৃণমূল আর চুরি সমর্থন। কিন্তু আমরা সবথেকে বেশি চিন্তিত হচ্ছে বায়ো ওয়েস্ট, তার যে মিসইউজ এবং ঠিকমতো ডিসপোজ না করা। কালকে আপনি যদি কোনো একটা ভ্যাকসিন নিতে যান বা টিটেনাসের একটা ইঞ্জেকশন নিতে যান, সেই সিরিজটা যে আরজিকর থেকে ইউজ হওয়া নয়, আপনি কিন্তু জানতে পারবেন না। আপনার এবং আপনার পরিবারের, ইনক্লুডিং আমাদেরও, সকলের পরিবারের লাইফ রিস্ক এর উপর নির্ভর করছে।